কথায় আছে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি এবং একটি দুর্ঘটনা হইতে পারে সারা জীবনের কান্না। তো আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার টপিক হচ্ছে যে আমার বন্ধুর জিএসএক্সআর সেটা অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করার কারণে কি কি ক্ষতি হয়েছে, কার ক্ষতি হয়েছে, বাইকের কতটুকু ক্ষতি হইলো, রাইডারের কতটুকু ক্ষতি হইলো, সেটা নিয়ে আজকে আলাপ আলোচনা করা হবে। তো সাবধানতার কোনো মাইর নাই। যদি এই বাইকটা আমার বন্ধুর এই বাইকটা সাবধানে চালাইতো তাহলে হয়তো বা আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। তো কি হয়েছে, আমার বন্ধু, আমি ঘুমাইতেছিলাম, আমাকে ফোন দিল যে কি হয়েছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। কে করছে, তোমার কিছু হয় নাই তো? না, ওর বড় ভাই গাড়িটা নিয়ে গেছিল। তো রাইডিং করা অবস্থাতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে একটা মজার বিষয় দেখেন, হেলমেট, আগে হেলমেটটাই দেখাই। হেলমেটের এই পাশটা ঘষা খেয়ে গেছে। তো হেলমেটটা যদি না থাকতো সে মারাত্মকভাবে ইনজুর্ড হইতে পারতো। শুধুমাত্র হাত পা ছুলে গেছে, হাত পা ছুলে গেছে, হাঁটু ছুলে গেছে, মাথাটা বেঁচে গেছে। তো এই জন্য সে সেফ আছে। এখন আসেন গাড়িতে কি কি প্রবলেম হয়েছে। আমরা প্রথমে দেখতে পাইতেছি লুকিং গ্লাসের এই জায়গাটায় একটু ঘষা খেয়ে গেছে। তো লুকিং গ্লাসটা খুবই হেভি, এই জন্য খুব বেশি একটা ক্ষতি হয় নাই। তারপরে ফেয়ারওয়েলের এই জায়গাটাতে ঘষা খেয়ে একদম আস্তর উঠে গেছে। তো কালো একটা দাগ পড়ে গেছে গাছ। এটা এগুলা রিকভার করা যাবে, অবশ্যই রিকভার করা যাবে, কিন্তু মানুষের যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে সেটা রিকভার করতে খুবই কষ্টসাধ্য হয়ে যেত, বা রিকভার করা পসিবলও হইতে পারতো না, কারণ সবকিছু রিকভার করা যায় না। তারপরে এই যে কিটটা, এই কিটের এই জায়গায় পুরো ঘষা খেয়ে গেছে, ভাঙে নাই। এবং এখানে যে ইন্ডিকেটর আছে এটাও চলে গেছে, ওটা বাদ, ইন্ডিকেটর হারায় গেছে। তারপরে যে জায়গায় যে ব্রেক ধরে, ব্রেক লিভারটা এখানে ঘষা খেয়ে গেছে, প্লাস্টিকটা নাই হয়ে গেছে, এটা প্লাস্টিক কিনতে হবে। এখানে সাইলেন্সার গার্ড, এই গার্ডটা পুরো ঘষা খায়া অবস্থা শেষ। তো মজার বিষয় দেখেন, এই গার্ডটা ছিল বিদায় আমার অরিজিনাল এক্সজস্টটা বেঁচে গেছে। এই গার্ডটা আমি খুব অল্প টাকার বিনিময়ে পরিবর্তন করলে আবার নতুন হয়ে যাব, কিন্তু এক্সজস্টটা যদি বাদ হয়ে যেত তখন আর একটা বড় ধরনের একটা আর্থিক অবস্থার সম্মুখীন হইতে হইতো। তো সবকিছু মিলিয়ে ক্ষতি হয়েছে ভালোই। এখানে এই গুলটিটা থ্রোটলের এখানে খুব একটা হয়েছে, ক্ষতি হয়েছে, যেটা মেটাল, সেই মেটালটা একদম চুইলা টুইলা গেছে। তারপরে যে S1 এর ব্রেক লিভার, পুরা ব্রেক লিভারটা বাদ হয়ে গেছে। এখন এই ব্রেক সেটটা পরিবর্তন করতে হবে। বাদ হয়ে গেছে বলতে এটা কি ভালো আছে না ভেঙে গেছে? এখানে এখানে একটা নাট আছে, এটা ভেঙে গেছে। এই যে নাটের এই জায়গা জয়েন্ট থেকে থেকে জোড়া ভেঙে গেছে ভেঙে না? গেছে এবং এটা ব্রেক ধরতেছে না। মানে হ্যাঁ, পুরো সেটআপটাই বাদ। পুরো সেটআপটাই পরিবর্তন করতে হবে। তো এই ক্ষতিগুলা হয়ে গেছে, তো আমরা কাছে ছিলাম না। তো এই নিয়ে আজকের ভিডিও, সবকিছু রিকভার করা যাবে এবং আমার বন্ধুর ভালো একটা টাকা বসে যাবে। তো কি কি পরিবর্তন করি আমরা সামনের ভিডিওতে চলে আসবে। আমরা কত টাকা গেল, কত টাকা খরচ হলো, আসলে পর পর ভিডিও গুলা শুধু টাকার উপর দিয়ে যাইতেছে। তো আপনারা কেউ মাইন্ড করবেন না এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এখানেই, টাটা।